বাড়ির সামনে একজন হচ্ছে তারা চাষ করছে, মানে তারা লাগাইছে, তো তার কাছ থেকে কিনে নিয়ে আসলাম 21 টাকা দিয়ে। তো একদম তাজা সার ছাড়া এই দাঁড়াগুলো অনেক মজা, একবারে রান্না করলে বলে মোমের মতো হয়ে যায়, মানে মোমের মতো বলে যায়। তো যাই হোক, এখানে আমি এই দাদার সাথে কি লাগে, যাই হোক চাচা মিয়ার সাথে দেখা হয়েছে। পরে আমি বললাম যে আমি একাটি দাঁড়াতেন, তো ওই যে দেখতে পাচ্ছিস নগদ হচ্ছে তুলে আমার দিয়েছে সাথে সাথে। তারপরে হলো আমি টাকাটা দিলাম, ওই বাংটা থেকে ছিল। তো সে সেই হচ্ছে একটু কাজ ছিল, কাজ করে এখন হচ্ছে সজি তারাগুলো বাঁচতে বসে গেছি। তারাগুলো অর্থাৎ অনেকগুলো তারা দেয়নি, মানে একাকিতে বাজারে যতগুলো দেয় তার চেয়ে একটু কমই দিছে। তো এখানে হলো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তারাগুলো জোর করে একবার পাতলা চুন করে, কারণ হচ্ছে গরমের মধ্যে একদমই হচ্ছে মোনা মোনা তরকারি খেতে মজা লাগে না। তারপরে এটা আমি এখানে মশলা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা একটু হালকা ভাজিয়ে নিছি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু আদা বাটা দিয়ে এখন খুব সুন্দর করে এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তেলটা আলাদা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি যে দাঁড়াগুলো ফুটে রাখছিল সাথে ছোট্ট একটা আলু দিছি। শুধু তারা বেশি আলু দিইনি, শুধু তারা আমার মাথা রাখবে তাতে একটা আলু দিছি আর কি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে হলো তারপরে রেখে দিব। তো এর মাঝে আর আমার কোনো না মনে ছিল না। তো তার কাছে ফাঁকা তরকারিটা হচ্ছে নেড়ে দিতেছিলাম, নাড়াচাড়া করার পরে পানি দিয়ে দিচ্ছে। ওইটা ক্লিপটা নিতে মনে নেই। এই যে আমরা একদম সুন্দর ঝোল ঝোল ঢাইরস